সবচেয়ে বড় পাপ তিনটি। তার এক নাম্বার বড় পাপ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। দুই নম্বর মহাপাপ হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা, পৃথিবীর দ্বিতীয় মহাপাপ। তৃতীয় মহাপাপ হলো শাহাদাতু জুরে, মিথ্যা সাক্ষী দেওয়া। বহু মানুষ খুলনা জেলাতে আছে 20 বছর 30 বছর থেকে জেলে, খুলনা জেলে আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষীও জানে না ঘটনা কি। যে মামলা সাজিয়েছে শুধু সেই জানে। বলেছে সাক্ষীকে 50,000 টাকা দিব, জজের সামনে গিয়ে বলবি যে আমি নিজ চোখে মারতে দেখেছি। অথচ যার কথা বলছে যে আমি মারতে দেখেছি, ও সেদিন খুলনাতেই ছিল না। এর নাম মিথ্যা সাক্ষী। তাহলে সাক্ষীও জানে না ঘটনা কি, জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, শুধু একজন জানে। এই মিথ্যা সাক্ষীতে ওর 20 বছর জেল হলো, 30 বছর জেল হলো। এর নাম মিথ্যা সাক্ষী। পৃথিবীতে পাপের জগতে তৃতীয় মহাপাপ। সম্মানিত দিনী ভাই বোন, শিরক, শিরক মহাপাপ। পীরের কাছে কিছু চাইলে শিরক হয়। কবরের কাছে কিছু চাইলে শিরক হয়। কবরকে মূল্যায়ন করলে শিরক হয়। কবরকে সম্মান করলে শিরক হয়। কবরে কিছু মানত মানলে শিরক হয়। মহাপাপ। গায়ে মাদুলি ঝুলালে শিরক হয়। তাবিজ, বাচ্চার কপালে একদিকে টিপ দিলে শিরক হয়। তুলসী গাছ তোলা যায় না এই কথা বললে শিরক হয়। জুতা পায়ে দিয়ে ধানের উপরে হাঁটা যায় না এই কথা বললে শিরক হয়। চুল হাতে পা লেগে গেলে কোনো কিছু হয় এটা মনে করলে শিরক হয়। ভাত তরকারির পাতিলে পা লেগে গেলে খারাপ কিছু হলো এমন মনে করলে শিরক হয়। গরুকে লাথি মারা যায় না এ কথা বললে শিরক হয়। কোনো দিবস পালন করলে 16 ডিসেম্বর, 26 মার্চ, 21শে ফেব্রুয়ারি, জন্মদিবস, মৃত্যু দিবস, পায়খানা দিবস, কোনো দিবস পালন করলে শিরক। কোনো দিবস নাই। মুসলমান যদি কোনো দিবস পালন করত তাহলে মক্কা বিজয়ের দিন করত। যেহেতু মুসলমান মক্কা বিজয়ের দিন দিবস পালন করেনি, কাজে অন্তত মুসলিম কিয়ামত পর্যন্ত আর কোনো দিন দিবস পালন করবে না। আর যদি শহীদ মিনার তৈরি করত মুসলমান তাহলে হামজা রাদিয়াল্লাহু আনহু করত। সাইয়্যিদুশ শুহাদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব। বিচারের মাঠে যত মানুষ শহীদ হিসেবে আসবে সবার সর্দার হবেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ শহীদ হয়েছে, যত মানুষ হবে, সবার নেতা হলেন কে? হামজা বিন আব্দুল মুত্তালিব। আমরা যদি কারো শহীদ মিনার তৈরি করতাম তাহলে কার করতাম? হামজা বিন আব্দুল মুত্তালিবের। যেহেতু হামজার শহীদ মিনার আমরা তৈরি করিনি, কাজে মুসলমানের সন্তান কিয়ামত পর্যন্ত আর কোনোদিন কারো নামে শহীদ মিনার তৈরি করতে পারে না। শহীদ মিনার তৈরি করা শিরক, শহীদ মিনারকে মূল্যায়ন করা শিরক, সেই দিবসে হিসাব করা শিরক। সম্মানিত দিনী ভাই, এই দেশ শিরক দিয়ে ভরা। ঠাকুরের গান গোটাটাই শিরক। ওই সেই কাল থেকে বলে আসছি, 36 বছর থেকে ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। ওর বাবার আকাশ, ওর বাবার বাতাস, কালিমার হবে কেন? কি করে বলতে পারে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস? আরে ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর এই জাতি শত্রু। যেদিন মুসলমানেরা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের ইংরেজদের হাতে নির্যাতিত, সেই দিন ঠাকুর লন্ডনে মুচ পাকায়। আর সেই ঠাকুরের গান আমার ছেলে বলবে? অসম্ভব, এটা হতে পারে না।
বলি না, বলবো না ইনশাআল্লাহ। বাচ্চা দুধ ছেড়ে গিয়ে শিরক করবে, এ কাজ করতে পারি না। পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। বলতে পারেন শিরকের নিজস্ব ক্ষমতা কি? আল্লাহকে খাটো করতে পারে, অপমান করতে পারে, তার মান সম্মানের হানি করতে পারে। বলছি যে পীরে সন্তান দিতে পারে। পীর কেবলাই চিনে না ভালোভাবে কোন দিকে মুখ করে সালাত আদায় করতে হয়। পীর আবার সন্তান দিবে মানে বুজুর্গানে দিন আবার কি না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এখন কোনো কথা বলেন, সে কথা যদি রাসূলের না হয় তাহলে কি হবে? সেটা বাতিল বলে গণ্য হবে। ইসলাম ধর্ম নির্ভর করে একজন মানুষের কথাই। তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক গিলাস পানি পান করলে কয়টা বিধান লাগে? 5টা। এক গিলাস পানি পান করতে যে ধর্মে 5টা বিধান লাগে, সেই ধর্ম পীর দিয়ে চলে? পাগল হয়ে গেছি আমরা। সে ধর্ম বুজুর্গানে দিন দিয়ে চলে। আপনি সিজদা করেন, বুকে হাত দেন, চুমা দেন, অসম্ভব। উমর রাদিয়াল্লাহু তাআলার কোনো কথা শরীয়তে প্রযোজ্য হবে না। পৃথিবীর ব্যতিক্রম মানুষ হলো উমর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো, রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। ওই যে শয়তান পালাচ্ছে। উমর তোমাকে দেখে শয়তান পালাচ্ছে। আল্লাহ রসুল বলছেন, আমি জান্নাতে ঘুরছিলাম, তখন একটা ঘর দেখলাম, খুব ঝকঝকে টকটকে ঘর। আমার মন চাইলো ঘরের বাহির যদি এত সুন্দর হয়, ভিতরই বা কত সুন্দর। দেখার আমার স্বাদ জাগলো। পাশে একটা বৃদ্ধা মহিলা দেখি পানি নিয়ে কি করছে। আমি বললাম, এই বৃদ্ধা বলতে পারো ঘরটি কার? তো মহিলা বলল, ঘরটি উমারের। যেমন বলেছে উমারের, তেমন আমার আত্মমর্যাদা মনে পড়েছে। উমারের আত্মমর্যাদা, না 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 না, এত বড় মানুষের ঘরে ঢোকা হবে না। উমার ইতস্তবোধ কে করছেন বলেন তো দেখি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর সবচেয়ে বড় মানুষ। তার নাম উমার। তার নাম উমার। পৃথিবীর কোনো শত্রুখার যদি নাম নেই তার যুগে, তাহলে তার অন্তর কি করত? কাঁপত। তার নাম উমার রাদিয়াল্লাহু। অর্ধ পৃথিবীর খলিফা, কুশকর, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ উমর। যদি কোনো কথা বলেন, সেই কথা যদি রাসূলের না হয়, তাহলে সেটা কি হবে? বাতিল বলে গণ্য হবে। পীর সাহেব তো বহু দূরের কথা, বুজুর্গানের দিন তো বহু দূরের কথা। জীবনে যা করেছেন, সব বাদ দিয়ে অল্প দিন বাঁচতে এসেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই মেনে চলবো, যা হবে হবে। আসসালামু আলাইকুম, বাস। হাত মেলানোর আগেই পাপ ক্ষমা হয়ে যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর কোনো কথা নেই এখানে। টেনে মুখে দেওয়া লাগবে না, বুকে দেওয়া লাগবে না, হাঁটুতে সালাম দেওয়া লাগবে না, নিচে দেওয়া লাগবে না, পায়ে দেওয়া লাগবে না, একটাও চলবে না। এরকম করা যাবে না, বাঁকা হওয়া যাবে না, সব হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি। পৃথিবীতে একজন মানুষকে মেনে চলতে হবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা খুব ভালো করে মাথায় রাখবে। পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ যার নিজস্ব ক্ষমতা আছে, তার নাম বিদআত। ওটাও মানুষের ধারণা ইবাদত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ। আপনি পড়েন, আপনাকে আমি নিষেধ করতে আসিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে। আমি দুরুদে ইব্রাহিম পড়ি। দুরুদে ইব্রাহিম বুঝেন না? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দুরুদে ইব্রাহিম পড়ি, আর নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি। আমি কোনোদিন যেটা এখন বললাম এই দুরুদ পড়ি না। কেন? আমি এটা প্রমাণ করতে পারবো না, সেজন্য। বালাগাল্লোলা বে কামালিহি কাসাফাদ্দু যাবে জামালিহি হাসনাত জামিউ খেসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই দোয়া আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে মাঠে আছি। কতদিন থেকে? 90 সাল থেকে। তাহলে কতদিন চলছে? 36 বছর। এই 36 বছরে কোনোদিন আমি এই দুরুদ পড়িনি, দুরুদ হিসেবে এটা পড়িনি। কেন? আমি এর প্রমাণ দিতে পারবো না। তো যেটার প্রমাণ দেওয়া যাবে না, অথচ তাকে নেকি হিসাবে করা হবে, সেটার নাম বিদআত।
সেটার নাম কি? বিদাত। ছাত্র জীবনে মনে করতাম সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে, করতামও খুব মজা করে। শিক্ষক জীবনেও কিছুদিন মনে করতাম যে হাত তুলে দোয়া করা যাবে না, মানে এ আবার কোন কথা? হাত তুলে ধুয়ে তো করতে হবে সবাই মিলে। আমার এক চাচা, আমার নিজের চাচা তো চাচা, বলছে এই যে বলছে যে হাত তুলে দোয়া করবে না ওকে কুদাল দিয়ে কোপা। ভাষাটা কি বুঝতে পারলেন? কুদাল দিয়ে কোপা, এটা কি বুঝতে পারলেন আপনারা? এই কথা বলছে আমার চাচা আমার সামনে। আমি তো মুখ খুলি না, আমি এসব জায়গাতে মুখ খুলতে রাজি নই। আমি মসজিদে ঢুকলে দেখি কেউ আগে যায় না, আমাকে আগে যেতে হবে। তো হাত তুলে দোয়ার তো 35টা সহিহ হাদিস আছে, এটা তো ব্যক্তিগত ব্যাপার। আর সবাই মিলে হলো পানি চাইতে গিয়ে, সবাই মিলে হলো পানি চাইতে গিয়ে, বাকি ব্যক্তিগত। তো আমরা খুব চেষ্টা করেছিলাম সলাতের পরে হাত তুলে দোয়া করে, ওটা টিকতে পারিনি, তখন ছেড়ে দিয়েছি। অনেক বেদাত, এই যে আঙ্গুল এভাবে উঠাতাম, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। তো মৌলানা আব্দুর রব খুলনা, নাম শুনেছেন কিনা জানি না, মৌলানা আব্দুর রব খুলনা বলেছিলেন যে কত 1 লক্ষ টাকা দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে একবার প্রমাণ করতে পারবে। তা আমি নতুন এসেছি, আমার একটা ধারণা খুব ভালো আমার নিজের উপরে, যে টাকা 1 লক্ষ আদায় করবো ইনশাআল্লাহ। খুব চেষ্টা করে যখন টিকতে পারিনি, তখন আর এইভাবে একবার করিনি। তখন বক্তব্যে বলছি যে একবার আঙ্গুল উঠাতে হবে, এর প্রমাণে ভুয়া হাদিসও নেই, জাল নেই, জয়ীব নেই, ভুয়া নেই, কোনো হাদিস নেই, অবিরাম লড়ব। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ যার নিজস্ব ক্ষমতা আছে তার নাম কি? বিদাত। বিদাত করলে রাসূলকে অপমান করা। রাসূল বললেন দুরুদে ইব্রাহিম, আর আপনি বলছেন এই দুরুদ। এবার আপনি কাকে খাটো করলেন? আপনারই কর্মচারী, বাড়ির কর্মচারী, তাকে বলেছেন এখানে এই কাজ কর, 1 ঘন্টা পরে এসে দেখছেন যে এখানে আর এক কাজ করছে। আপনি এখানে কি বলবেন? যা, তোকে কাজে রাখবে না, চলবে। আপনি একটা মানুষ, আপনার এটা মেজাজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে খাটো করা হবে। ইবাদত কার পদ্ধতিতে করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করতে হবে। তিতা লাগলেও মিঠা লাগলেও, তিতা লাগলেও মিঠা লাগলেও, তিতা মিঠার সাথে সাথ নাই, ওই একজনেরই কথা চলে। পেশাব পায়খানার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 8টা বিধান আছে। বসা থেকে নিয়ে পানি খরচ করা পর্যন্ত 8টা বিধান আছে। অবাক কথা, একটা পেশাব পায়খানা, 1 গ্লাস পানি। দ্বিতীয় ক্ষমতা বিদাতের। যেদিন থেকে আপনি বেদাত চালু করেছেন সেদিন থেকে আপনার আর কোনো ইবাদত কবুল হয়নি, হবে না, যতদিন পর্যন্ত বেদাত পরিহার না করবেন। এবার তো খুব জটিল, জীবনে এখন কোনটা আমল করছেন দেখেন। বিদাত থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আওয়াম মুহদাসান লা ইকবালু আনহু আদল সারফ। কেউ যদি বিদাতকে আশ্রয় দেয় তাহলে তার নফল ইবাদতও কবুল হবে না, ফরজ ইবাদতও কবুল হবে না। হাদিস বুখারী মুসলিম। আমি নিজের কথা বলিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের যদি বিদাত থাকে ইবাদতে তাহলে তার নফল ইবাদত, ফরজ ইবাদত কবুল হবে না। এই 2025-এর হজ সফরের ঘটনা, ওই যে মুরব্বী ঢাকা হাজি ক্যাম্পে আছে, এইবারও আমি ঢুকতে আমাকে বলছে স্যান্ডেল খুলেন। কেন, কি হয়েছে? বলে এই স্যান্ডেল পরা যাবে না, চাপ্পল পরতে হবে। আমার তো উমরা চালু হয়নি। এখানে আপনি এভাবে লাভবাইক বলাচ্ছেন কেন? লাভবাইক তো এলাম লামে বলতে হবে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এমানবাসীর সবার লাভবাইক বলার জায়গা হলো এলামলাম। বিমান যখন তার উপর দিয়ে যাবে তখন বৈমানিকের পক্ষ থেকে বলা হবে এহরাম, বা বাংলা ভাষায় বলবে এখন থেকে 30 মিনিটের মধ্যে বিমান এলামলামের উপর দিয়ে পার হবে।
কাপড় আপনি পরে রাখতে পারেন, কাপড় পরাতে তো আর এহরাম চালু হয়নি। যখন বিমান ইয়ালামলামের উপর দিয়ে যাচ্ছে তখন আপনি বলবেন লাব্বাইক উমরাতান, আমি উমরার জন্য উপস্থিত, চিৎকার করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারিকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি উপস্থিত, আল্লাহ তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারিকা লাক। যে যত পারে মাঠ ঘাট ফাটিয়ে দিতে হবে, একটা ইবাদত যেটা চিল্লাচিল্লি করে বলবে। তো ওই যে লোকটা যে ঢাকা হাজি ক্যাম্পে বলাচ্ছে, এটার জবাব কে দেবে? এরই নামই বেদাত। নবী বলেছেন কোথায়? এলামলাম। এ লোকটা বলছে কোথায়? হাজি ক্যাম্পে। না, এ আমাকে 2007-এ 2013-তে বলেছিল বাড়ি থেকে ওই হেরাম বাঁধলেও হবে। আমি এখন কি বলতে পারি? আমি বললাম যে নবী কেন এসেছিলেন বলেন তো, তোমার কথাই যদি চলে। এখন সেদিন শিখিয়ে দিলাম যে আপনি এখন চিৎকার করে বলেন আমি 24 বছর থেকে মানুষের হজ বাতিল করেছি। কে বলেছে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন আমি 24 বছর থেকে মানুষের হজ বাতিল করেছি। কে বলেছে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে। এইভাবে চিৎকার করতে থাকবেন, চিল্লাতে থাকেন, সব শব্দ আমার উপরে দিয়ে দিবেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে। বিদআত করলে ইবাদত কবুল হয় না। বিদআত করলে কাকে অপমান করা হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আবার বলেন দুনিয়াতে দুইটি পাপ আছে যার নিজস্ব ক্ষমতা আছে, তার একটা পাপের নাম শিরক আর একটা পাপের নাম বিদআত। সম্মানিত দিনী ভাই, সালাত আদায় করেন, রাসূলের পদ্ধতিতে হতে হবে। যে কালকে যে আপনারা এর ওই সলাতুল আপনার রামাজানের পরে যে ঈদুল ফিতরের সালাত আদায় করলেন, ঈদুল ফিতর, তা আল্লাহর নবী বলেছেন লা আযানা ওয়ালা ইকামা ওয়ালা নিদা, আজান নেই, ডাক নেই, একামত নেই। তো ইমাম সাহেব যে বলছেন আসেন আসেন আর 4 মিনিট আছে আর আসেন, তো এটা কোথা থেকে? এটা কি হলো? ওই ইমামকে স্টেজ থেকে বের করে দিতে হবে, ঈদের মাঠ থেকে। ওই ইমাম নিজেই বেদাতি, তার বাবার সম্পত্তি ইসলাম, তার পৈতৃক সম্পত্তি নাকি দখল না থাকলে ইমামতি করতে হবে না, না জানলে ইমামতি করতে হবে না, এমনি থেকে না, এরা অন্য জায়গায় যা সালাত আদায় করবে। আল্লাহ নবী বলছেন লা আযানা ওয়ালা ইকামা ওয়ালা নিদা, আজান নেই, একামত নেই, ডাক নেই। তিনি বলেন কি করে? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আউয়াল শাইইন ইয়াবদু বিহি সালাহ, ঈদের মাঠে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে সালাত আদায় করতেন। কোনো কথা নেই, আগে কোনো বক্তব্য নেই, কেউ বলতে পাবে না দাঁড়িয়ে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা বলে দিতে পাবে না, এই অধিকারই নেই। সালাতের পরে দাঁড়িয়ে যখন বক্তব্য দিবে তখন বলবে আপনারা এইভাবে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আমি প্রমাণ করতে পারিনি দীর্ঘ 97 সাল থেকে এই যাবত, তবে এভাবে প্রমাণ করা গেছে। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এইটা প্রমাণ হয়। তবু আল্লাহ রাসূল তাহাজ্জুদ পড়তে উঠে বলেছিলেন এটা সানার জায়গাতে, আল্লাহুম্মা বায়দ বাণীর জায়গাতে। কেউ যদি নিতান্তই বলতেই চায় তাহলে এটা বলতে হবে, এভাবে বলতে হবে। সম্মানিত দিনী ভাই, বলছিলাম কবর যত কঠিন কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা রাআইতু মানজারান কাতলাল কবর আফযা মিনহু, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনে আমি দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। কবরই সবচেয়ে আশ্চর্য দৃশ্য।
কবরই সবচেয়ে অবাক জায়গা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত অবাক দৃশ্য আমার জীবনে আমি কখনো দেখিনি। কবর বলতে বাড়ির পিছন দিকে গর্ত খুঁড়ে যে কবর করা হয় তার নাম কবর নয়। সেটাই যদি কবর হয় তাহলে যে পানিতে ডুবে মারা গেল তার কবর কোথায়? কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত লম্বা সময়ের নাম কবর, যাকে বলা হয় আলামে বারজাখ, বারজাখী জগৎ, আত্মার জগৎ। শুনুন, কবর বলতে কবরস্থানে যে কবর দেওয়া হয় সেটাই কবর, কবর নয়। সেটাই যদি কবর হয় তাহলে যে আগুনে জ্বলে পুড়ে মারা গেল তার কবর কোথায়? কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত লম্বা সময়ের নাম হলো কবর। এটা হলো আত্মার জগৎ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরে যে শাস্তি দেয় ও ফেরেশতা ও খায় না, ওর পেশাব নেই, ওর পায়খানা নেই। ও প্রথম বাড়ি যত জোরে মারবে কিয়ামতের দিন শেষ বাড়ি তত জোরে মারতে পারবে। কেন? তার ভিতরে ক্লান্তি নেই, আর খুব কঠোর, তার ভিতরে কোনো নরমতা বলে কোনো জিনিস নাই। নরমতা আল্লাহ তার ভিতর থেকে বের করে নিয়েছে। আল্লাহ নবী বলছেন, পিটাই যখন শুরু করে তখন ও চিৎকার করে, এত জোরে চিৎকার করে কবরের লোকটা, সারা পৃথিবীর জীবজন্তু, কীটপতঙ্গ, পদার্থ, জড় পদার্থ সব শুনতে পায় যে ও হাউমাউ করে চিৎকার করছে, কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না। কি দিয়ে বোঝায় আপনাকে আমি কবর কি জিনিস? কবর যত কঠিন কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের মাঠে মানুষ উঠবে, কারো পরনে কাপড় থাকবে না, নবী রাসূল কেউ, সবাই পুরুষ নারী উলঙ্গ থাকবে। কারো খাতনা দেওয়া থাকবে না। খাতনা দেওয়া কি বুঝেন আপনারা? মুসলমানি দেওয়া, খাতনা দেওয়া। কারো খাতনা দেওয়া থাকবে না, কারো পরনে কাপড় থাকবে না, কারো পায়ে জুতা স্যান্ডেল থাকবে না। নগ্ন অবস্থায় খালি পায়ে খাতনাবিহীন উঠবে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ নবী কেমন হলো কথা? একজন বাজুন আলা বাজিন, তাহলে একজন আরেকজনকে তাকিয়ে দেখবে যে এটা কেমন হয়ে গেল। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা আমরা আসাদ্দু মিন যালিক আইয়ানজুর বাজুন আলা বাজিন। সমস্যার চেয়ে অনেক 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 জটিল যে কেউ কাউ দেখবে, এরকম কোনো বিবেচনা থাকবে না। কে কি অবস্থায় আছে এটা দেখার মতো কারো বিবেচনা থাকবে না। তার নাম কিয়ামত। মানুষের ঘাম হবে কারো টাকনো পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো নাক পর্যন্ত। কেউ ঘামে সাঁতার দেবে। গায়ের ঘামে যদি মানুষ সাঁতার দেয় তাহলে পরিস্থিতি কত জটিল। অথচ ভালো মানুষের কবরের সময়সীমা হলো বাসর রাতের সমান, আর ভালো মানুষের বিচারের সময় হলো আপনার এক ওয়াক্ত সালাত আদায়ের সমান। ধরে নি আসরের সালাত 5 মিনিট বা 3 মিনিট, একটা মানুষের বিচার শেষ হয়ে যাবে 3 থেকে 5 মিনিটের মধ্যে। এটা হলো বিচারের সময়। আর বাসর রাতের সময় হলো কবরে থাকার সময়। বাসর রাতের ঘুম থেকে উঠে কেউ জাগায় না, যে জাগায় সে খুব গোলাম। এই মাত্র ঘুমালো, স্বামী স্ত্রী এক জায়গাতে হয়েছে, কথাবার্তা হয়েছে, দোয়া হয়েছে, সালাত হয়েছে, মিলন হয়েছে, রাত পারের দিকে শেষের দিকে ঘুমালছে, এই 1 ঘন্টা 1.5 ঘন্টা, এর নাম হলো কবর। আমি এভাবে বলিনি, এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যারা জালেম তাদের বিচার পরে হবে, তাদেরকে আটকিয়ে দেওয়া হবে তাদের বিচার।
ধরেন একটা লোক জোর করে জমি দখল করেছে, তো এই জমিনটা তাকে আগে খনন করতে লাগানো হবে, বলে খোঁড়ো খোঁড়ো। এক একটা জমিনের মোটা হলো 500 বছরের পথ, 7টা জমিন খুঁড়ে যেতে হবে, তাহলে হলো 35 বছরের পথ। তাহলে কত বছরের পথ খুঁড়তে হবে? 35 বছরের পথ। যখন খনন করা শেষ হবে তখন জমিনটা তার গলায় চাপিয়ে দেওয়া হবে, দিয়ে বলা হবে এখন হাঁটো। কতদিন হাঁটতে হবে আল্লাহ ভালো জানে। একদিন সমান 50,000 বছরের সমান। যদি 3 দিন হাঁটতে হয় তাহলে এই জমিন কাঁধে করে 1.5 লক্ষ বছর হাঁটতে হবে। ভুলেও কোনোদিন কারো জমি দখল করতে যাবেন না। জমিতে আপনার ঠিকই নাম আছে, আপনার বাপের নামও আছে, দাদার নামও আছে, কিন্তু আপনার বাপ দখল করেনি, ওই জমি আপনি দখল করতে যায়েন না। আমার আব্বার নিজের কথা বলছে যে 10 বিঘা জমিতে আমার নাম আছে, আমার বাপের নাম আছে, আমার দাদার নাম আছে, কিন্তু আমার বড় ভাইয়েরা ওই জমি কোনোদিন চাষ করেনি। যখন রেকর্ড আসলো তখন আমাকে বারবার ডাকা হচ্ছে। আমি বললাম যে ওই জমি আমাদের নয়, কেননা আমি আমার ভাইকে কোনোদিন ওই জমিতে চাষ করতে দেখি না। আর আমার দাদা, আমার আব্বার বাপ অনেক দিন আগে মারা গেছে, এই জমিটা আমাদের কি না এটা নিশ্চিত হয়নি আমার বাপ, সেই জন্য বলছে ওই জমি আমাদের নয়। অথচ সিরিয়াল সব নাম আছে। সন্দেহ নিতে যাবেন না জোর করে, তো বহু দূরের কথা। 10 দিন বাঁচতে এসে দাগাবাজি করে, অন্যায় করে, জুলুম করে, রাহাজানি করে, অন্যায় করে, অবিচার করে, লুটতরাজ করে, মারামারি করে, দাঙ্গামা হাঙ্গামা করে, জুলুম করে, জেল হাজতে দিয়ে, মোকদ্দমা করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। সময় 45 মিনিট। জুলুম করলে সময় কতটুকু? 45 মিনিট। তার চেয়ে যদি বেশি জুলুম করেন তাহলে ফেরানে 2-1 মিনিট, এই ডুবলো নেই গেছে। তার চেয়ে যদি বেশি জুলুম করেন তাহলে আধ সামত বিদ্যুৎ নাই, মানে নেই, মানে দেখতে দেখতে নাই, তার নাম আধ সামত। 2-3 মিনিট এলে ডুবলো উঠলো, ফেরাউন ডুবে গেল 2-1 মিনিট। আর আপনার 45 কত ঘন্টা? 45 মিনিট। ঘন্টা তো নয়, 45 মিনিট। এরপরেও জুলুম করবেন, দেখে বুদ্ধি হয় না? খুলনার অঘোষিত সম্রাট ইরশাদ শিকদার, মেয়ের মাথায় হাত দেওয়ার মতো সুযোগ হয়নি। ক্ষমতা দেখায়েন না, এমনি বেঁচে থাকেন। মাটির মানুষ, আমার পরামর্শে চলবেন, ভালো হবে। দিন মজুরি করে খাবো, যদি কোনো পথ না খায় ভালো। সারাদিন ইনকাম করব, সন্ধ্যায় টাকা পাই, ঝোটে দিই, শেষ জীবন। 2, চাকরি, সাধারণ চাকরি, বৈধ, 25 দিনে বেতন শেষ হবে, 5 দিন ধার কর্য করে যাব। 3 হলো জমি চাষ, কোনো রকম চলবে, সমান সমান বা লস। 4 হলো ব্যবসা, সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন, সেটা চকলেট হোক আর না হলে সেটা বিদেশি জিনিসে হোক, বৈধ হলেই হলো। ব্যবসা করে খাওয়ার চেষ্টা করবেন, উপার্জনের পথ 4টাই যদি করতে না পারি শেষ পর্যন্ত ভিক্ষা করে খেতে হবে। শ্বশুরের কাছে যৌতুক নিতে হবে না। শ্বশুরের কাছে যৌতুক নিলে আগামীকাল সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দিতে হবে। তুমি যদি বলো যে আমার শ্বশুর আমাকে খুশি হয়ে মোটরসাইকেল দিয়েছে, তাহলে তোমার শ্বশুরকে গিয়ে বলো যে আব্বা আসসালামু আলাইকুম, মোটরসাইকেলটা ফকিরকে দিয়ে দেন। দেখি তোমার শ্বশুর কি করে। বাপ বেটা ভিক্ষা করে খাও, তোমার বাপ আছে ওখানে, দেখো তোমার বাপের মুখখান দেখো কালো হয়ে গেছে। বোকামি করার জায়গা পাও না, শ্বশুরের কাছে টাকা নিবে কেন? শরম হয় না কেন? লজ্জা হয় না কেন? হায়া হয় না কেন? ভিক্ষা করে খাও। ভিক্ষা করে খাওয়া কেন? কাজ করে খাও। ভিক্ষা করে খেতে হবে কেন? আব্দুর রাজ্জাক সাহেব, আপনি তো বারবার ভিক্ষার কথা বলেন, ওটা হলো শেষ পথ। ভিক্ষা হলো উপার্জনের শেষ পথ। ভিক্ষা হারাম নয়, ভিক্ষা জায়েজ, অপছন্দ। ভিক্ষা করা অপছন্দ। সহজ পথ দিন মজুরি, সহজ পথ ব্যবসা, চকলেটের, চীনা বাদামের, ঋণ নেওয়া লাগবে না, লোন নেওয়া লাগবে না।
আর কোটি টাকা লোন নেবেন, কলকাতায় হেরোইন কিনবেন, ঢাকায় বিক্রি করবেন, সকালেই সন্ধ্যায় ধনী হয়ে যাবেন, এ কাজ করিয়েন না। ব্যবসা করে ধনী হতে 32 বছর সময় লাগবে। কতদিন? 32 বছর। শুরু করেই পরের দিন ধনী হয়ে গেলেন, এর নাম ব্যবসা নয়। যে জিনিসের ব্যবসা করছেন নিজে বুঝতে পারছেন না এটা কি, এটা করা হবে না, এটা জায়েজ নয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক অনেক বেশি কঠিন। মহান আল্লাহ বলেন, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাহুল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। এই সেই জাহান্নাম যাকে তোমরা অস্বীকার করছিলে, প্রবেশ করো, এই জাহান্নামে প্রবেশ করো। এটাকেই তোমরা অস্বীকার করছিলে। আল্লাহ বিচারের মাঠে এই কথা বলবেন, এই ছেলে বসো। আর আপনি কাজ দেখিয়ে উঠে যাবেন না। আমি এখানে কেসা কাহিনী বলতে আসিনি। অনেক দিন আগে খুলনার শহরে বক্তব্য দিতে এসেছিলাম, তো ঘন্টাখানেক পরে মহিলারা বলছে যে আজ আর বক্তব্য দিবে না, চলো যাই। খালি কথা বলছে যে, তার মানে কণ্ঠস্বর না হলে তার নাম বক্তব্য নয়। তো এখন মহিলারা বুঝলো যে বক্তব্য আজ দিবে না, আজ কি করবে, শুধু শুধু কথা বলবে। তখন 1 ঘন্টা পরে বলছে একজন আর একজনকে যে চলো যাই। মানে কণ্ঠই না জায়েজ, কণ্ঠই জায়েজ নয়। এই যা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, ওহামারা তাই না হু, তার 2 চোখ লাল হয়ে যেত, অস্তদাগা যাবহু, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতহু, কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্নাহু মনজুরা জায়েজ, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে, সে করতে হবে। এই ছিল তার বক্তব্যের সুন্নাত। সেটা কিভাবে এরকম হয়ে গেছে। খুলনাতে আপনি এসে দেখবেন যে আরে ও তো কণ্ঠস্বরে বক্তব্য দিচ্ছে, যিনি পেশ করছেন বক্তব্য দেওয়ার জন্য উপস্থাপক, উনি বলছেন এখন আপনাদের সামনে অমুক বক্তব্য দিবে, এরকম করছে। কি যে জগৎ আসলো, অবাক কথা। 1 ঘন্টা পরে মহিলারা বুঝলো যে আজকে আর বক্তব্য দিবে না। আমি আপনাদের কথাই নকল করছি। আমার দিনী বোনেরা, আপনারা এখনো মনে করিয়েন না যে ঘটনা আসলেই মনে হয় তাই। আমি অনেক দূর থেকে এসেছি, আমি আপনার জন্য এসেছি। আপনি ধৈর্যের পরিচয় দেন, আপনার কিছু না কিছু উপকার করবই ইনশাআল্লাহ। 350 কিলো পথ অতিক্রম করে এসেছি, আবার 350 কিলো পথ অতিক্রম করে যাব ইনশাআল্লাহ। ঢাকায় জুমার খুতবা দিব ইনশাআল্লাহ, তারপরে বক্তব্য দেব, তারপরে রাজশাহী ফিরে যাব, রাজশাহী গিয়ে ক্লাসে উপস্থিত হব ইনশাআল্লাহ। এই দৃঢ়তা আমি পোষণ করে আছি, হবে ইনশাআল্লাহ। আর আপনি এসে 2 মিনিট পরে উঠে গিয়ে আমাকে ব্যস্ততা দেখাচ্ছেন, ভুল হিসাব। ধৈর্যের পরিচয় দিবেন। এই সেই জাহান্নাম, যেই জাহান্নামকে তোমরা অস্বীকার করছিলে, প্রবেশ করো। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নামের পরিচয় শুরু হয়ে গেল। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য উঁত পেতে বসে আছে। জাহান্নাম আপনার শত্রু, উঁত পেতে বসে থাকে ধরার জন্য। সে কে? সেই শত্রু। আল্লাহ বলছেন জাহান্নাম তোমাকে ধরার জন্য উঁত পেতে বসে আছে, সুযোগ পেলে ধরে ফেলবে। লিত্তগিনা মাবা, জাহান্নাম হচ্ছে সীমা লঙ্ঘনকারী, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজির থাকার জায়গা। অহংকারী, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, দাম্ভিক, বেনামাজির থাকার জায়গা হলো জাহান্নাম। লাবেসিনা ফিহা, তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে। কতদিন থাকবে এ কথা আল্লাহ উল্লেখ করেননি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেননি। 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 80 হোক বা জাহান্নামে থাকতে হবে, কথাটি মিথ্যে। এইরকম কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। এই ছেলে, কি বললাম ভালো করে মনে করো। 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 80 হোক বা জাহান্নামে থাকতে হবে, কথাটি মিথ্যা। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। কতদিন জাহান্নামে থাকতে হবে আল্লাহই ভালো জানে।
ইবাদতের জগতে একটা ইবাদতের সাথে মানুষের আপোষ নাই, সেটা হলো সলাৎ। সলাৎ মানুষকে আদায় করতেই হবে যে কোনো মূল্যে। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের পরিচয় কাল্লা ইন্নাহা লাযা নাযাতাল লিশাওয়া, নিশ্চয় কখনো নহে, নিশ্চয় লাজা একটি জাহান্নাম যা মানুষের চামড়াকে ঝলসিয়ে দেয়। তাদু মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাআওয়া, ঢাক দিয়ে বলে জাহান্নাম, এই যে উল্টা মুখে চলেছে সে আসো, এই যে পিঠ দেখিয়ে চলেছ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাননি সে আসো। ও জামা, যারা সম্পদ সঞ্চয় করেছ, ফাআওয়া, গুনে গুনে রেখেছ, যাকাত দেওনি, তারা আসো। আমি হচ্ছি তোমাদের থাকার স্থান। জাহান্নামের পরিচয়। মহান আল্লাহ বলেন, ফাম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যার বিচার মাঠে নেকির পাল্লা হালকা হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর। হাবিয়া আমাদরাকা মাহিয়া, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? হাবিয়া নামক জাহান্নামের আপনার পরিচয় জানা আছে? আমি বলি, নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে একটা আগুনের টুকরাকে বোঝানো হয়, জাহান্নাম বলতে একটা আগুনের খণ্ড। শুনুন, মহান আল্লাহ বলেন, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওমাদরাকা মাল হোতামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলতে পারেন হোতামা নামক জাহান্নামটি কি? চূর্ণ বিচূর্ণ করে দেয় এই হোতামা নামক জাহান্নামের পরিচয় দিতে পারেন? আমি বলি, নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। এই ছেলে, ব্যস্ত হচ্ছ কেন? বসো, আমাকে দয়া করে ব্যস্ততা দেখাবেন না। আর আমি ইসব জুলেখার কাহিনী বলতে আসিনি, জীবনে কোনোদিন আমি ইসব জুলেখার কাহিনী বলিনি। আপনি বাদাম খাবেন আর আমি জুলেখার কাহিনী বলবো, আর সময়ে সময় আপনার দুই চোখের পানি ঝরবে, এরকম বক্তব্য কোনো দিনে আজকে হবে না। চুপচাপ বসে থাকবেন, তিতা লাগলেও মিঠা লাগলেও। বক্তব্য যখন শেষ হয়ে যাবে তখন বলবেন, আব্দুর রাজ্জাক সাহেব, আপনাকেও সালাম, আপনার বক্তব্যকেও সালাম, গেলাম। ঢাকা বিমানবন্দরে ঢুকে সিটে বসতে যাচ্ছি, তো একটা মেয়ে চট করে দাঁড়িয়ে বলছে, আসসালামু আলাইকুম, আপনাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। অবাক কথা, কিভাবে? আমি আধুনিক মেয়ে নই, অত্যাধুনিক মেয়ে। আপনার বক্তব্যে আল্লাহ আমাকে পরিবর্তন করেছেন। আমি বললাম, তুমি এত শক্ত কথা শুনতে পারো? তখন বলছে, শক্ত নয়, সত্য কথা। বাড়ি কোথায়? ভোলা। যাবা কোথায়? যশোর। শিরক বেদাতের এলাকার মানুষ। 2003-এ বরিশাল গেছিলাম, 3 দিন ছিলাম। 3 দিনে কোনো সঠিক আকিদের মানুষ আমি দেখিনি। সন্ধ্যার সময় মাগরিবের পরে বক্তব্য দিচ্ছিলাম এক মসজিদে। বক্তব্য দেওয়ার শেষে একটা লোক লাফ দিয়ে উঠে বুকের সাথে জড়িয়ে ধরে বলছে, 47 বছর পরে চাঁপাইনবাবগঞ্জের ভাষা শুনছি, শুনতেই ভালো লাগে আমাকে। সেখানে আমি চাকরিতে গেছিলাম, আমার মেয়ে একটা মারা গেছিল, আমার মেয়ের কবর চাঁপাইনবাবগঞ্জে আছে। চলেন, আপনাকে আমি আজকে বাড়িতে মাগরিবের পরে দাওয়াত দিলাম। ঠিক আছে, চলেন। খাওয়া দাওয়ার শেষ পর্যায়ে একটা মেয়ে ঘরের ভিতর থেকে বলছে, আসসালামু আলাইকুম হুজুর, একটা কথা। কি কথা? আমার ছোট ভাই খুব দুষ্ট, সেই জন্য আমাদের পীর সাহেব বলেছেন ১৬ লক্ষ বার দুয়া ইউনুস পড়ে গায়ে ফোঁক দিতে হবে। বলে, তোমাদের পীর সাহেব কে? বলে, আমাদের পীর সাহেব জৈনপুরি পীর। আমি এখন খেতেও পারি না, উঠতেও পারি না।
থাকতেও পারি না। নেন এবার। আচ্ছা আপনি বলেন, একটা মানুষ ১৬,০০০ বার দোয়া ইউনুস টিকাতে পারবে? যে আমি ১৬,০০০ বার পড়লাম, এটা ধর্ম হলো? আপনি লোকের নিন্দায় যায়েন না, আগে আগে আপনার বিবেকে নিয়ে আসেন যে এটা আপনি ১৬,০০০ বার টিকাতে পারবেন কিনা।